শ্রীশ্রীমা সারদা দেবীর জীবনী পর্ব ৮। ১২৭৪-এর অগ্রহায়ণে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শ্রীমা ফিরে এলেন জয়রামবাটি। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। দক্ষিণেশ্বর গিয়ে শ্রীরামকৃষ্ণ সেই যে সাধনার মধ্যে ডুবে গেছেন আর আসেননি তিনি। তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে। শোনা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি। মুখে কেবল মা মা শব্দ, জগতের দিকে হুঁশ নাই। তাই পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠেন পাগলের স্ত্রী। তারা সহানুভূতি জানিয়ে বলেন, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা শ্রীমায়ের মনে শেলের মতো বেঁধে। এইসব কথা শুনবার ভয়ে পাড়ায় কারো সঙ্গে মেশেন না তিনি, কারো বাড়িতে যান না। দিন রাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন আর মনে মনে ভাবেন, যাকে দেখেছিলেন দেবতার মতন, সত্যিই কি তিনি আজ পাগল? বিশ্বাস হতে চায় না। কোন কোন সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে, তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানুপিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন। শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটি স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। শ্রীমায়ের মা শ্যামা সুন্দরীকে তিনি বলেছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। তাই সমস্ত গ্রামের মধ্যে ভানুপিসির ঘরই ছিল শ্রীমায়ের একমাত্র জুড়োবার স্থান। এইভাবে ৪ বছর কেটে গেল। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হলো। তিনি স্থির করলেন, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। ১২৭৮ সালে চৈত্র মাস এক পর্ব উপলক্ষে জয়রামবাটি অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। শ্রীমায়ের ইচ্ছা হলো যে তিনি তাদের সঙ্গে যান। লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রীমায়ের মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। এক শুভ মুহূর্তে তিনি ও সারদা রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বড় দীর্ঘ পথ। তারকেশ্বর হয়ে কলকাতার দিকে আসছেন তারা। প্রথম ২-৩ দিন বেশ কেটে গেল, কিন্তু তারপর থেকে শ্রীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। পিতা পুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে। রাত্রিবেলা শ্রীমা যখন জ্বরে একেবারে বেহুশ, তখন দেখলেন তার পাশে একটি অচেনা মেয়ে এসে বসল। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি। মেয়েটি বসে শ্রীমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত নরম ঠান্ডা সেই হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল। শ্রীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি উত্তর দিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এই কথা শুনে শ্রীমা, দক্ষিণেশ্বরে যাব, তাকে ঠাকুরকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? এইরকম কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গিয়েছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ ভ্রমণের শেষ পথটুকু অতিক্রম করতে হলো নৌকায়। দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে নৌকা যখন লাগলো, তখন রাত ৯টা।